ইরানকে দমিয়ে রাখতে কার্যত সবকিছুই করছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, তবে কোনো টোটকাই কাজে দিচ্ছে না। মোস্তফা খামেনির দরজার কাছে এবার আরও বিশাল এক যুদ্ধ জাহাজ পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র, যা দিয়ে ইরানি সেনাদের চোখ রাঙাতে চায় ট্রাম্প প্রশাসন। তবে এই এয়ারক্রাফট ক্যারিয়ারকেও আগের দুই জাহাজের ভাগ্য বরণ করাবে খামেনির উত্তরসূরিরা। দর্শক, ইরানে যুদ্ধের দামামা বেজে উঠতেই ভূমধ্যসাগর দিয়ে মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইরানের দরজায় দুটি এয়ারক্রাফট স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছিল আমেরিকা। সেগুলো হলো ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস আর জেরাল্ড ফোর্ড। তবে যুদ্ধ চলাকালীন সময়ে রহস্যজনকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে মার্কিনী বাহিনীর গর্ব জেরাল্ড ফোর্ড। গণমাধ্যমে তথ্য বলছে, অভ্যন্তরীণ গোলযোগে 14 মাসের জন্য বিশ্রামে যেতে হয়েছে জেরাল্ডকে। আর ইরানি সেনাবাহিনীর দাঁত ভাঙা জবাবে নির্দিষ্ট জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে আব্রাহাম লিঙ্কন। এমন পরিস্থিতির মধ্যে ইরানের উদ্দেশ্যে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশকে পাঠাচ্ছেন ট্রাম্প, যেখানে অন্তত 5,000 সেনাকে তুলে দিয়েছে মার্কিন প্রশাসন। সঙ্গে আকাশ বাতাস কাঁপানো F-18 হর্নেট সহ একাধিক সমরযান এতে বোঝাই করা হয়েছে। দর্শক, মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক এবং শক্তিশালী পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশের কার্যকারিতার দিকে একটু নজর দিতে চাই। শুরুতে এর নামকরণ ও মডেলের দিকে নজর দিতে চাই। এটি বিখ্যাত নিমিটস ক্লাসের 10ম এবং সর্বশেষ জাহাজ। 2009 সালে কমিশন করা এই রণতরীটির আমেরিকার 41তম প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের নামে নামকরণ করা হয়েছে, যিনি নিজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন নৌ বৈমানিক ছিলেন। ইউএসএস জর্জ বুশ ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শিপ বিল্ডিং ইয়ার্ডে নির্মিত হয়েছিল। যদিও এটি নিমিটস ক্লাসের অন্তর্ভুক্ত, তবে এতে পরবর্তী প্রজন্মের জেরাল্ড আর ফোর্ড ক্লাসের বেশ কিছু আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর আইল্যান্ড বা নিয়ন্ত্রণ কক্ষের উন্নত নকশা, যা আগের জাহাজগুলোর তুলনায় আকারে ছোট এবং ডেক থেকে কিছুটা পেছনের দিকে সরানো। এটি ফ্লাই ডেক বা উড্ডয়ন এলাকাকে আরো প্রশস্ত করেছে এবং রাডারে জাহাজের দৃশ্যমানতা কিছুটা কমাতে সাহায্য করে। আর এই কারণে যুদ্ধের ময়দানে এটি বেশ কার্যকর। জর্জ বুশ রণতরীটির দৈর্ঘ্যে প্রায় 1092 ফুট, মানে 333 মিটার, এবং এর ওজন প্রায় 1 লাখ টনেরও বেশি। এটি মূলত একটি ভাসমান শহর, যেখানে একসঙ্গে প্রায় 6,000 জন নৌসেনা ও ক্রু বসবাস করতে পারেন। জাহাজটিতে দুটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরস মানে পারমাণবিক চুল্লি রয়েছে, যা একে টানা 20 থেকে 25 বছর জ্বালানি ছাড়াই চলতে সাহায্য করে। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 30 নটিক্যাল মাইলের প্রায় 56 কিলোমিটারের বেশি। একটি পূর্ণাঙ্গ এয়ার উইং নিয়ে সমুদ্রে বিচরণ করতে পারে জর্জ বুশ এয়ারক্রাফট ক্যারিয়ার। এতে সাধারণত 80 থেকে 90টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থাকতে পারে, যার মধ্যে FA-18 সুপার হর্নেট, E-2C হক আই এবং SH-60 সি হক হেলিকপ্টার প্রধান। বিমান উড্ডয়নের জন্য এতে 4টি শক্তিশালী ক্যাটাপাল্ট সিস্টেম রয়েছে। আত্মরক্ষার জন্য জাহাজটি সি স্প্যারো মিসাইল র্যাম্প এবং ক্লোজ ইন উইপন সিস্টেম দ্বারা সজ্জিত, যা যে কোনো ইনকামিং মিসাইল বা ড্রোন হামলা রুখে দিতে সক্ষম। ইউএসএস জর্জ বুশ মার্কিন সামরিক শক্তির এক অনন্য প্রতীক। এটি কেবল যুদ্ধ বিমানের ঘাঁটি হিসেবেই নয়, বরং মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিশ্বজুড়ে মার্কিন স্বার্থ রক্ষায় দ্রুত সাড়া দিতে ব্যবহৃত হয়। এটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 2 এর নেতৃত্ব দেয় এবং ভূ রাজনৈতিক অস্থিরতার সময় বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে মার্কিন সামরিক উপস্থিতির জানান দেয়। এত কিছু থাকার পর প্রশ্ন উঠছে, যেখানে আব্রাহাম লিঙ্কন আর জেরাল্ড ফোর্ডের মতো স্ট্রাইক গ্রুপই লেজ গুটিয়ে পালিয়েছে, সেখানে জর্জ বুশ কি বা করতে পারে? অবশ্যই আমেরিকার এই পদক্ষেপে যে ইরানি সিনহেরা হাত গুটিয়ে বসে থাকবে না, তা স্পষ্টই। এখন ট্রাম্পের এই এয়ারক্রাফটের ভাগ্যে কি লিখে রেখেছে ইরান, সেটি এখন দেখার বিষয়।